আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা HTML5 নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। তো HTML5 নিয়ে আলোচনা করার পূর্বে HTML4 নিয়ে কিছু কথা বলি। তো আমরা শুরুতেই HTML শিখেছিলাম, শুধু HTML লিখেছিলাম। দেন উপরে আমরা হেড দিয়েছিলাম এবং নিচে আমরা বডি দিয়েছিলাম। এই বডির ভিতরেই আমরা আমাদের কোডগুলো লিখেছিলাম এবং হেডের ভিতরে আমরা আমাদের মেটা কোডগুলো লিখেছিলাম। তো এই পুরো কোডের স্ট্রাকচারটাই হচ্ছে HTML4 এর স্ট্রাকচার। এরপরে HTML এর নতুন ভার্সন আসে, সেটা হচ্ছে HTML5, যেটা কিনা এখন সবাই ইউজ করছে, কারণ HTML5 হচ্ছে HTML4 এর থেকে বেটার হচ্ছে HTML5। তো HTML5 এর স্ট্রাকচারটা কেমন, তো সেটা যদি আমরা একটু দেখি, আমরা অনেকেই হয়তো নোটিস করেছি, আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোডে এক্সক্লামেটরি সাইন দিয়ে যখন আমরা আমাদের স্ট্রাকচারটা নিয়ে এসেছিলাম, তখন এরকম অনেকগুলো কোড দেখা যাচ্ছিল উপরে। এটি ছিল মূলত HTML5 এর স্ট্রাকচার। তো HTML5 এর শুরুতেই যেটা থাকে, ডক টাইপ দেয়া থাকে HTML এর ভিতরে, ট্যাগের ভিতরে। সো এই ডক টাইপটা হচ্ছে ডকুমেন্ট ডিক্লারেশন করার জন্য ডক টাইপ দেয়া থাকে, এক্সক্লামেটরি সাইন দিয়ে ডক টাইপ। সো HTML5 এর মধ্যে এটি থাকবে। দেন এখানে আরেকটি HTML এর সাথে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে, যেটা একটা গ্লোবাল অ্যাট্রিবিউট। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা স্পেসিফাই করে দেওয়া হয়েছে। এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ দেয়া যেতে পারে। দেন এখানে হেডের ভিতরে কয়েকটি মেটা ট্যাগ আছে। তো শুরুতেই যে মেটা ট্যাগটা আছে সেটা হচ্ছে চারসেট UTF-8। এই মেটা ট্যাগটা হচ্ছে পৃথিবীর প্রায় সমস্ত ক্যারেক্টার এবং হচ্ছে সিম্বলগুলোকে কভার করে। সো এটা হচ্ছে UTF-8, খুব ইম্পর্টেন্ট। HTML5 এ এটা থাকে। মেটা আরেকটা ডাটা দেয়া আছে, এটা হচ্ছে ইন্টারনেট, পুরনো যে ইন্টারনেট এক্সপ্লোরার রয়েছে সেগুলোকে বলে নতুন ভার্সনটাকে রেন্ডার করতে, এই কোডটুকু বলে। দেন এখানে হচ্ছে আরেকটা মেটা ট্যাগ রয়েছে ভিউপোর্ট। ভিউপোর্ট বলতে আমরা স্ক্রিনকে বুঝাই। এটা হচ্ছে মোবাইল ডিভাইসে যেন ঠিকমতো কাজ করে সেই জন্য হচ্ছে এই ট্যাগটা ইউজ করা হয়। তো আমি যদি এটার একটু এক্সাম্পল দেখাই আপনাদেরকে, এখানে একটা ফটো দেখতে পাচ্ছি আমরা মোবাইল ডিভাইসের জন্য একটি ওয়েবসাইট এরকম দেখা যাচ্ছে, যেটা হচ্ছে মেটা ট্যাগ ছাড়া, ভিউপোর্ট ছাড়া আমরা এরকম দেখতে পারবো। যখন আমরা সেখানে ভিউপোর্ট ইউজ করব, ইনিশিয়াল স্কেল 1 দিয়ে দিব, অর্থাৎ এই কোডটুকু ইউজ করব, তখন আমাদের এরকম অনেকটা রেসপন্সিভ দেখা যাবে। সো রেসপন্সিভ ব্যাপারটা নিয়ে আমরা আরো আলোচনা করব, আরো টিউটোরিয়াল আসবে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, এটি ছিল মূলত HTML5 এর স্ট্রাকচার। HTML5 ভার্সন আসার পরে আরো নতুন কিছু এলিমেন্ট অ্যাড হয়েছে, যেমন এখানে আমি কিছু এলিমেন্ট লিখে রেখেছি HTML5 এর। এখানে নিয়ে আসি ভিজুয়াল স্টুডিও কোডে। অ্যাসাইড রয়েছে, অডিও রয়েছে, ফুটার রয়েছে, হেডার রয়েছে, ন্যাব রয়েছে, এরকম অনেকগুলো এলিমেন্টস রয়েছে, যেগুলো হচ্ছে HTML5 এর নতুন এলিমেন্টস। তো আমরা এর আগে ডিপ এবং স্প্যান দেখেছিলাম। তো ডিপ ট্যাগ যেরকম, এগুলো হচ্ছে একই রকম, ডিপের মতোই আচরণ করে, কিন্তু এগুলো স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে কোথায় ইউজ করতে হবে। যদি আমরা কোনো একটা ওয়েবসাইটে ফুটার তৈরি করি, একটা ফুটার ট্যাগের মধ্যে রাখবো। যদি আমরা হেডার তৈরি করি, তাহলে হচ্ছে আমরা সেখানে একটা হেডার এরকম ট্যাগের মধ্যে রাখবো। এভাবেই হচ্ছে HTML5 এর এই এলিমেন্টগুলো ইউজ করা হয়, এগুলোকে সিমেট্রিক এলিমেন্ট বলে। এগুলো নিয়েও আমি টিউটোরিয়াল তৈরি করব, কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।